তিনি নতুন জাতীয় পার্টি গঠন করলেন এবং আমাকে তিনি বললেন যে আমি আমার জীবনের শেষ সময়গুলো জনগণের জন্য কাজ করতে চাই, জনগণের পক্ষে থাকতে। সারাজন জনপক্ষে ছিলেন, তিনি সারা জীবনই জনগণের পক্ষে ছিলেন। তার বিরুদ্ধে অনেকে অনেক রকমের বিভিন্ন খুব প্রচারণা চালিয়েছে। আমরা যে কাছে থেকে দেখেছি, কাজী জাফরের শেষ জীবনে চিকিৎসার পয়সা পর্যন্ত ছিল না, চিকিৎসার পয়সা ছিল না তার। সেই সৎ একনিষ্ঠ গণমানুষের নেতা, তাকে কখন বলা যাবে না। আমি তাকে শ্রদ্ধা বলে স্মরণ করছি। কাজী জাফর সাহেব আমাদের একটা জিনিস শিখিয়ে দিয়ে গিয়েছিলেন, সেটা হচ্ছে সবসময় সত্যের পথে থাকবে, জনগণের সঙ্গে থাকবে এবং জনগণই তোমাকে বলে দেবে যে কোনটা সঠিক। এটা মাসুদুরের একটা বিখ্যাত উক্তি আছে, তিনি সবসময় বলতেন, when there is a crisis, go to the people, learn from them and then try to implement it. এই যে শিক্ষা রাজনীতিবিদের জন্য, একটা সংকট হবে, সেই সংকটটি মেটাতে পারছো না, জনগণের কাছে যাও, জনগণই তোমাকে সেই উত্তর দিয়ে দেবে। এটি হচ্ছে মূল কথা। এই কথাটা কোন রাজনীতিরই বলা উচিত নয়। যখন সে ভুলে যায়, সে তখন আজকে হাসিনার মতো অবস্থার দিকে চলে যায়। বন্ধুগণ, আমরা আরেকটা সংকটে আছি, বলেছি আমি সংকট পড়বো না, বলছি একটা ক্রান্তিকালে আছি। একটা সফল ছাত্র গণ অভ্যুত্থানের বিজয়ের পরে, আমরা বিপ্লব বলছি এটাকে, বিপ্লবের পরে একটি সরকার এসছে, যে সরকারের ইন্টারিম গভর্নমেন্ট। আর এর ওপরে আমাদের আস্থা আছে, কারণ যে নেতৃত্ব দিচ্ছেন তিনি বাংলাদেশের একজন, শুধু নয় সারা বিশ্বে একজন তিনি অত্যন্ত উল্লেখযোগ্য ব্যক্তিত্ব এবং তিনি সমাদৃত ব্যক্তিত্ব, বরেণ্য ব্যক্তিত্ব। উনি নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের অত্যন্ত সফল কিছু একাডেমিশিয়ান, কিছু আপনার ইকোনমিস্ট, অর্থনীতিবিদ এবং কিছু সিভিল সোসাইটির সদস্য, দুজন ছাত্র নেতা সেখানে আছেন। তারা এখানে আপনার ইন্টারিম গভর্নমেন্টে আছেন। তাদের কাছে এই দেশের মানুষের প্রত্যাশা তো আকাশচুম্বী প্রত্যাশা, যে এই ভয়াবহ ফ্যাসিবাদের পরে একটা এমন একটা নির্বাচন তারা দেবেন, যে নির্বাচনটা করে অবাধ, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হবে। আর এর মধ্যে যত জঞ্জাল আছে, সেই জঞ্জালগুলোকে সাফ করবেন। এটা তাদের কাছে আমাদের পাওয়া, তাই না? এটি তো আমরা যাচ্ছি তাদের কাছে।